হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নন্দিতার ডায়েরি। আমি নন্দিতা আজকে ডায়েরির পাতায় আরও একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। আশা করি আজকের গল্পটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। শুভ বিকেল বন্ধুরা, আজকের ভিডিওটা বিকালবেলা থেকে শুরু করেছি। বিকালবেলায় দেখো সমস্ত জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি। আজকের ওয়েদারটা ভীষণই ভালো ছিল। এখনও দেখো হালকা রোদ আছে। এখন বিকাল ওই 5টা মতো বাজে। এখন দেখো সব জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। বেশ অনেক জামা কাপড়ই শুকিয়ে গেছে, অল্প কিছু জামা কাপড় ভিজে আছে। হয়তো কিছুক্ষণ রেখে দিলে এই জামা কাপড়গুলো শুকিয়ে যেত, কিন্তু এখন আর জামা কাপড়গুলো রেখে দেব না, কারণ আজকে একটা জায়গায় যাব, তাই সব জামা কাপড় তুলে রেখে যাব। আর কোথায় যাব সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর যখন যাব তখন সঙ্গে করে তোমাদেরকেও নিয়ে যাব, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো, কথা বলতে বলতে জামা কাপড়গুলো কিন্তু সব তোলা হয়ে গেল। এখন এগুলো ঘরে নিয়ে গিয়ে ভাঁজ করে রাখবো, তারপরে একটু রেডি হয়ে নেব। তো চলো এবার ঘরে যাওয়া যাক। আর আজকে ওয়েদারটা এত ভালো লাগছে না, কি বলবো তোমাদের, সারাদিন একটুও বৃষ্টি হয়নি। তো দেখো জামা কাপড় গুছিয়ে আমি এখন রেডি হয়ে নিচ্ছি, একটু চুলটা আঁচড়ে নিচ্ছি। এর মধ্যে আমার একটা জা এসেছিল ওর মেয়েকে নিয়ে, তো ওর সঙ্গে গল্প করছিলাম আর রেডি হচ্ছিলাম। চলো এবার চুলটা আঁচড়ে নিয়ে চুল বেঁধে নেব, তারপরে রেডি হয়ে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যাব। আর অবশ্যই সঙ্গে করে তোমাদেরকেও নিয়ে যাব। আর আজকে যে জায়গায় যাচ্ছি জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। জায়ের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছি। এখন একটা টিপ পরে নিলাম, ব্যাস ফুল রেডি। এবার আমরা যাব, চলো যাওয়া যাক। দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন। আজকে আমরা মাঠে ঘুরতে এসেছি। আর এই যে দেখো আমার ভাসুরের মেয়ে ওর কাকাকে পেয়ে কাকার কোলে উঠে বসে আছে। তখন আমার কাছেই ছিল, এখন আমি ভিডিও করছি তাই ওর কাকার কাছে গেল। আর দেখো মাঠটা কি সুন্দর লাগছে, পড়ন্ত বিকেলে মাঠের এই দৃশ্যটা দেখতে জাস্ট অপূর্ব লাগে। আর এদিকের জমিগুলোতে দেখো ধান চাষ হয়েছে, তো সবে সবে ধান লাগানো হয়েছে, ভীষণই সুন্দর লাগছে দেখতে। তো এইদিকে আরও রাস্তার ওদিকে মাঠ আছে, তো ভেবেছিলাম ওই দিকেও যাব, ওই দিক থেকে আরও সুন্দর লাগে দেখতে। কিন্তু একটু এগিয়ে যেতেই দেখি এখানে ভীষণই কাদা। আর ওই বাচ্চা দুটো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে ঠিকই, কিন্তু আমরা এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে এই কাদার মধ্যে ওই পাশে আর যেতে পারবো না, তাই আমরা আর ওই দিকে যাইনি। আমরা এদিকেই দাঁড়িয়েছিলাম আর ভীষণ সুন্দর লাগছিল। আর এই যে দেখো আমাদের পেছনের জমিতে পাট চাষ হয়েছে। আর ওই যে দূরে আমার শাশুড়ি মা আমার ছেলেকে নিয়ে এসছে। আর ঋষিকা ওর ভাইকে দেখে ভাইয়ের কাছে চলে গেছে। আর এই যে আমার একটা যা এই গেছিল আমাদের বাড়িতে, ওর সঙ্গে গল্প করতে করতে আমি রেডি হয়েছিলাম। আর এই যে কোলে ওর মেয়ে। আমরা সবাই মিলে মাঠে ঘুরতে এসেছি আজকে, ও মাঠে ঘুরতে এসছে। আর এদিকে দেখো সবাই আছে, সবার সঙ্গে গল্প করছিলাম, ফটো তুলছিলাম, এত সুন্দর দেখতে লাগছিল না। ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, তবে সামনে থেকে কিন্তু আমাদের এই মাঠ দেখতে ভীষণ ভালো লাগে।
এই যে দেখো ইশিকা ওর ভাইকে হাত ধরে আনতে যাচ্ছে, কিন্তু ও তো দাঁড়াবে না, ও ওই দিকেই চলে যাচ্ছে। আর ঋষিকা না পেরে এদিকে চলে এসছে। ঋষিকা যখন দেখলো ওর কাকা যাচ্ছে ভাইকে আনতে, তখন ও পেছনে ছুটছে। আর আমার ছেলে এত দুষ্টু হয়েছে না কি বলবো, কখনো এক জায়গায় দাঁড়ায় না। দেখো মাঠে এসে ছটফট করছে। মাঠ থেকে বাড়ি ফিরে এসে সন্ধ্যা দিয়ে দিলাম। তারপরে এখন চলে এসেছি রান্নাঘরে। রাতের রান্না করব, তাই তার আগে দেখো দুপুরে যে বাসন টাসনগুলো ধুয়েছিলাম সেগুলো সব রয়েছে এখানে। সেগুলোকে আগে সুন্দর করে গুছিয়ে রাখবো, তারপরে রান্না বসাবো। আজ রাত্রে আমি ঘুগনি করব, তার জন্য দেখো অলরেডি আলু কেটে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে মটরও সেটি দিয়ে রেখেছি। তো এখন আগে বাসনগুলো গুছিয়ে নেব, তারপরে রান্নাটা বসাবো। এর মধ্যে আবার হাজবেন্ড বলে উঠলো একটু চা করো, তাই আগে চা করব, তারপরে রান্না বসাবো। তার জন্য দেখো চার পাত্র নিয়ে নিয়েছি, আর তার মধ্যে জল দিয়ে এখন চার জল বসাবো। তবে আজকে আমরা দুধ চাও খাবো না, লিকার চাও খাবো না, আজকে করব গ্রিন টি। আজকে লাইফে ফার্স্ট টাইম আমার হাজবেন্ড গ্রিন টি খাবে, তো সে খুব এক্সাইটেড। কিন্তু আমি একদমই এক্সাইটেড না, কারণ গ্রিন টি খেতে আমার একদমই ভালো লাগে না। আমি আগে একদিন করেছিলাম বাট খেতে পারিনি, কিন্তু আজকে আবার গ্রিন টি করছি। তো চলো এবার তাড়াতাড়ি চাটা বানিয়ে নিয়ে তারপরে রাতের রান্নার জোগাড় করি। তাড়াতাড়ি রান্না করে নিতে হবে, কারণ অনেক রাত হয়ে গেলে ছেলের ঘুমাতে ঘুমাতেও অনেকটা দেরি হয়ে যায়। এদিকে দেখো চার জল ফুটে গেছে। তো এবার এই গরম জলটা কাপে আর এই ছোট্ট গ্লাসটার মধ্যে দিয়ে দেব। গ্রিন টি করতে তো একদমই সমস্যা হয় না, শুধুমাত্র একটু গরম জল করলেই হয়ে যায়। আর এই যে দেখো গ্রিন টির প্যাকেট, এটা আমি হাত দিয়ে কিছুতেই খুলতে পারছিলাম না, না পেরে দাঁত দিয়েই প্যাকেটটা ছিঁড়ে নিলাম। নিয়ে এর মধ্যে থেকে বেরিয়ে আসলো একটা টি ব্যাগ, আর এই একটা টি ব্যাগে না 2 কাপ চা আরামসে হয়ে যাবে। এবার এই গ্রিন টির চা গ্লাসের মধ্যে আর কাপের মধ্যে দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমাদের গ্রিন টি। এটাতে একদমই ঝামেলা হয় না, শুধু গরম জল করতে পারলেই হয়ে যায়। তো চলো এবার এটা রেডি হয়ে গেল। টি ব্যাগটা ফেলে দিলাম, দিয়ে এখন এটা হাজব্যান্ডকে দিয়ে আসি। হাজব্যান্ডকে দিয়ে আসলাম, আর কাপে আমার জন্য থাকলো, কিন্তু এটা আমি আদৌ খেতে পারবো কিনা জানি না। তবে একটুখানি হলেও খাবো, কারণ পুরোটা খেতে পারবো না সেটা আমি খুব ভালো করেই জানি। এদিকে দেখি ছেলের ঘিটাও প্রায় শেষ হয়ে এসছে, তাই হাজব্যান্ডকে বলছিলাম ওর জন্য একটা ঘি নিতে হবে। আর গ্রিন টিটা খেতে কেমন লাগছিল সেটাই আমি জিজ্ঞেস করছিলাম। আর এদিকে দেখো কড়াইতে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আমি এখন বানাবো নিরামিষ ঘুগনি। ঘুগনির মধ্যে সেরকম কোনো মশলাই দেবো না, শুধু আদা বাটা জিরে গুঁড়ো দিয়েই রান্নাটা করব। তো চলো এবার ঘুগনিটা রান্না করে নিই। তো বন্ধুরা ঘুগনি রান্না করা হয়ে গেছে। এখন আর একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম একটা লুচি। এবার লুচি ভেজে নেব। আর আজকে আমাদের ডিনারের মেনু লুচি আর ঘুগনি। কে লুচি ঘুগনি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও। তবে যতবারই ক্যামেরা অন করে আমি লুচিটা তেলে ছাড়ছি, একটা লুচিও ফুলছে না। আর যখনই ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি তখনই লুচিগুলো ফুলে উঠছে। রান্না করার পরে মনে পড়লো আমাদের একটু বাজারে যেতে হবে, একটু কেনাকাটা আছে। আর তাই রেডি হয়ে বাজারে চলে আসলাম। দেখো শ্রাবণ মাস পড়ে গেছে, তাই দোকানে কিন্তু ভ্যারাইটিস রকমের কাচের চুড়িও চলে এসছে।
এখান থেকে আমরা কিছু কেনাকাটা করলাম, আর কালকে আমাদের একটা ইনভিটেশন আছে, তার জন্য একটা প্রেজেন্টেশন নিলাম। তার সঙ্গে আমার কিছু কসমেটিক্স নিলাম, আলতা সিঁদুর নিলাম। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে ছেলের জন্য সুজি রান্না করে ওকে খাওয়াবো। এখন প্রায় রাত 10টা বেজে গেছে, আর এদিকে দেখো বাড়ি এসে দেখি কালু এসেছে আজকে আমাদের বাড়িতে। তাই বাড়ি এসে কালুকে 2টো বিস্কুট খেতে দিলাম। ওকে ভাত খেতে দিলে খায় না, তাই 2টো বিস্কুট দিয়ে দিলাম। অনেক দিন বাদে কালু আজকে আমাদের বাড়িতে এসছে। কালু এখন আর আসে না, আগে প্রতিদিনই আসতো। আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটাতে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।